আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকাল 10টা 38-এর দিকে 5.7 মাত্রায় ভূমিকম্প হয়। তো ভূমিকম্পটা আমার লাইফে মনে হয় না এরকম লার্জ আকারে ভূমিকম্প আমি কখনো ফেস করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করছে আমাদেরকে। ভাবলাম ভূমিকম্প নিয়ে টুকটাক একটু কথাবার্তা বলি। সেটা হচ্ছে, আজকে যে ভূমিকম্পটা হলো এটার তীব্রতা কিন্তু অনেক ছিল। ইভেন এরকমও শোনা গেছে যে বালি, শুকনো বালির ভিতর থেকে পানি বের হয়ে আসছে ভূমিকম্পের চাপে। ইভেন আরো তো মোটামুটি অনেক কিছু ঘটছে। তো এটা দেখে বা এই ভূমিকম্পের আলামতটা দেখে আমার একটা জিনিস মনে পড়লো, সূরা জিলজাল। সূরা জিলজালের 1 থেকে 5 নম্বর যে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে সুন্দর করে ব্যাখ্যা করছেন যে তখন কম্পিত হবে, মাটির ভিতর থেকে সব বের হয়ে আসবে, মানুষ বলবে যে আসলে এর কি হলো, এভাবে মাটি জানান দিবে যে কিয়ামত হয়ে গেছে। তো আপনি একটু চিন্তা করে দেখেন যে আজকে যে ভূমিকম্পটা হলো, মাটি যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে মাটি ভিতর থেকে বের হয়ে আসবে, ভিতর যা যা সবকিছু বের হয়ে আসবে মাটি বের করে দিবে। এটা কিন্তু আজকে একটা এক্সাম্পল ওইখানে আছে যে শুকনো বালির ভিতরে পানি বের হয়ে আসছে চাপে। তার মানে, এবং আজকে দিনটা ছিল শুক্রবার, কোন এক শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা করবেন। আমরা কখনো আসলে কিভাবে ডিপলি ভাবতে পারছি যে আজকের এইটা থেকে কখনো কি আমরা ডিপলি শিক্ষা নিতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা যে নিদর্শন হিসেবে দিয়েছেন ভূমিকম্পটা, এটা কি আসলে আমরা নিদর্শন হিসেবে নিতে পারবো? এটাকে আমাদের নিদর্শন হিসেবে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো একদিন এভাবে আমাদেরকে মাটি মাটি ফেটে বের হয়ে যাবে এবং আমাদের ধ্বংস করে দিবে আল্লাহ। ভাবুন, আজকে একটা জিনিস চিন্তা করুন, ভাবুন আজকেই কিয়ামত হইলো, আজকে কিয়ামতের দিন হইলো। ভাবেন তো আপনি আর আমি আসলে কি নিয়ে আল্লাহর কাছে উঠতাম, কি থাকতো আমাদের? ফজরের নামাজের কাজা, বা নামাজ পড়াই হয় না, আপনি আল্লাহর সামনে আমাদের উঠতে হতো যদি আজকে কিয়ামত হয়ে যেত, আজকে যদি মহাপ্রলয় হয়ে যেত। অথবা ধরেন আপনি আমি আলহামদুলিল্লাহ আজকে সেফ আছি, আজকে ভূমিকম্পে আমাদের উপর একটা দেওয়াল ভেঙে পড়লো, বা ছাদ ভেঙে পড়ে গেল, আমরা মারা গেলাম, আল্লাহর কাছে আমরা আসলে কি নিয়ে উঠতাম? আল্লাহর কাছে কি বলতাম আমরা? এইভাবে যদি আমরা শিক্ষা নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নিদর্শন থেকে আমরা শিক্ষা নিতে পারবো। আমরা কি কখনো আকাশের দিকে তাকিয়ে দৃঢ় মনে আল্লাহকে ডেকে বলেছি, হে আল্লাহ, হে মহাপ্রলয়ের মালিক, হে ভূমিকম্প প্রণয়নকারী, হে বিশ্বজগতের মালিক, তুমি কি আজকে যে ভূমিকম্পটা দিয়েছো, তুমি যে আজকে কম্পনটা দিয়েছো, এটা দিয়ে কি আমি আদৌ শিক্ষা অর্জন করতে পারবো? তুমি যে আজকে যে কম্পন দিয়েছো, এই তোমার এই কম্পন থেকে কি আমি একটু নিজের ভিতরে তোমার ভয় অনুভব করতে পারবো? তোমার এই কম্পন থেকে কি আমি মোটেও শিক্ষা নিতে পারবো? এভাবে যদি আমরা নিজেকে নিজেরা প্রশ্ন করতে শিখি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা এইভাবে প্রশ্নই খুঁজে পাবো। আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পেতে হলে আমাদের এভাবে প্রশ্ন করতে হবে, আমাদের দুনিয়ার আজকে প্রশ্ন করতে হবে যে এই যে এই প্রলয়ের কথা আল্লাহ বলছেন, উল্লেখ করছেন, আজকে একটু ভেবে দেখেন তো মহাপ্রলয়ের সাথে আজকে মিল পাচ্ছেন কিনা? সে কিন্তু হারে হারে মিল পাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেরকম ছিল, আপনি দেখবেন খেয়াল করে এমন অন্য ভিডিও দেখা গেছে যে ফোন ফোন রাস্তায় পড়ে আছে, কোথাও রাস্তায় পড়ে আছে, তাও ঠিক নাই, সে চলে যাচ্ছে দৌড়ে। ভাবেন তো কিয়ামতের দিনটার কথা মনে আসে কিনা এখানে? কিয়ামতের ময়দানে এরকম কারো দিকে কারো কোনো হুঁশ জ্ঞান থাকবে না। তো এই জন্য রব্বুল আলমিনের নিয়ামতকে সবচেয়ে জ্ঞাপন করতে হবে, নামাজটাকে সুন্দর করে ধরতে হবে, নামাজটা ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া সকল নিদর্শন থেকে আমাদের শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।